কিরকম পোস্ট করা যায়। শুধু পার্থক্য হচ্ছে আপনি ফেসবুকে ধরেন এক জায়গায় পিকচার দেওয়ার, ফটো দেওয়ার সুযোগ পাচ্ছেন, এক জায়গায় ক্যাপশন লেখার সুযোগ পাচ্ছেন, এক জায়গায় ট্যাগ করার সুযোগ পাচ্ছেন। ইনস্টাগ্রামে আগে ফটো দিতে হবে। ইনস্টাগ্রামে ফটো ছাড়া অন্য কিছু দেওয়া যায় না, আপনি ভিডিও আপ করতে পারবেন না বা অন্যান্য কিছু। এখন বিষয়টা হচ্ছে ইনস্টাগ্রামটা ফেসবুকেরই আর একটা মানে কি বলবো সিস্টার কনসার্ন। এটারও মূল উদ্দেশ্য হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করা। জি এখানে মেইনলি ফটো ড্রিভেন। একটা ছবি দিবেন, ছবি দিয়ে এটার একটা ছোট্ট ক্যাপশন দিয়ে পোস্ট করে দিবেন। লিঙ্কডইনটা হচ্ছে অনেকটা প্রফেশনাল। তো এখানে আপনি ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এবং টুইটারে কি আপনার অ্যাকাউন্ট আছে, মানে আপনার প্রোফাইল আছে জি নাজমুল? না স্যার, আচ্ছা, করা হয় তাহলে নাই। আপনি যেটা করবেন, জি না ইনস্টাগ্রাম, স্যার, অ্যাকাউন্ট করা নাই। জি, আপনি ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এবং টুইটার এই তিনটাতে তিনটা অ্যাকাউন্ট করবেন। জি স্যার। অ্যাকাউন্ট করে আমরা ফেসবুক এবং ইউটিউব গুলাকে যেভাবে অপটিমাইজ করছি, অপটিমাইজ করছি কিভাবে, রিলেভেন্ট সব জি ইনফরমেশন স্যার। ইনপুট দিছি, তারপরে কিছু কিওয়ার্ড ভিত্তিক, হ্যাঁ, কিছু কিওয়ার্ড ট্যাগ করে দিয়েছি, এই কাজগুলো করেছি। তো ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এবং টুইটার এই তিনটাতেও আপনি একটা করে প্রোফাইল খুলে গ্রুপ করে পেজ করে অপটিমাইজ করবেন, করে আগামী ক্লাসে প্রেজেন্ট করবেন। কারণ এটা আমি স্যার চাচ্ছি না যে এটার উপরে বেশি সময় দিয়ে শুধু শুধু সময় নষ্ট করা। কারণ আমরা যেহেতু ফেসবুক এবং ইউটিউব আপনাকে দেখাইছি, আশা করি আপনি ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এবং টুইটার এই তিনটাও পারবেন, নিজে নিজেই পারবেন। কেমন? তারপরেও যদি আপনি না পারেন, তাহলে আগামী ক্লাসে যখন জি স্যার। প্রেজেন্ট, যেখানে যেখানে ভুল হবে আমরা ওই ভুলগুলা দেখাই দিব আমি, হ্যাঁ। এবার আসেন হচ্ছে, স্যার সেম সেম ভাবেই করবো স্যার। ফেসবুকে যেমন একটা গ্রুপ ক্রিয়েট করছি, একটা পেজ ক্রিয়েট করছি, সেইভাবেই তিনটাতেই একইভাবে হ্যাঁ করব। হ্যাঁ হ্যাঁ, একইভাবে একটা গ্রুপ ক্রিয়েট করবেন, একটা পেজ ক্রিয়েট করবেন, একটা প্রোফাইলটা অপটিমাইজ করবেন একইভাবে। এবং ওই প্রত্যেকটারই ব্যানার গুলো আলাদা। যেমন লিঙ্কডইনের ব্যানারটা ফেসবুকের সাথে আরো দেখবেন অনেক চিকন, কিন্তু আপনি ক্যানভাতে গিয়ে যখন লিঙ্কডইন ব্যানার দিবেন, ক্যানভা আপনাকে অটো সাইজটা দিয়ে দিবে, বুঝছেন? তো জি স্যার। ব্যানার করা, একই লোগো ব্যবহার করবেন সব জায়গায়, আলাদা আলাদা না, একই লোগো। এবং ব্যানারের কালার গুলো একই রকম ব্যবহার করবেন। আপনার ফেসবুক এবং ইউটিউবে যেই কালার গুলো ব্যবহার করেছেন, লিঙ্কডইন, টুইটার এবং ইনস্টাগ্রাম তিনটাতে জি স্যার। একই কালারের ব্যানার এবং একই লোগো ব্যবহার করবেন। ঠিক আছে? যেন যে কেউ দেখলে বুঝতে জি পারে যে স্যার। এটা শুধু একজনের। হ্যাঁ জি বলেন। স্যার, শুধু ব্যানারের সাইজ আর কি হ্যাঁ, চেঞ্জ চেঞ্জ হবে। হবে, হ্যাঁ, ব্যানারের সাইজটা চেঞ্জ হবে। ইনস্টাগ্রামেরটা একরকম হবে, লিঙ্কডইনেরটা অন্যরকম হবে, টুইটারটা আলাদা রকম হবে। শুধু সাইজ গুলা যার যার প্ল্যাটফর্মের মাপ জি স্যার। অনুযায়ী হবে, আর বাকি সবকিছু একই রকম হবে। তো এটা, এবার আসেন সোশ্যাল মিডিয়ায় অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট বিষয়টা কি? অ্যাডভার্টাইজমেন্ট বিষয়টা হচ্ছে এই যে আপনি ফেসবুকে পোস্ট করলেন বা ইউটিউবে পোস্ট করলেন, জি এটা স্যার। কিন্তু অল্প কিছু মানুষ দেখেই থেমে যাচ্ছে, তাই না? ধরেন জি স্যার। আপনার, হ্যাঁ, ফেসবুকের পোস্টটা আপনার যদি 500 ফ্রেন্ড হয়, তাইলে দেখবেন যে এটা 50 জনে দেখে বা 100 জনের দেখে থেমে যাচ্ছে, আর কেউ দেখছে না। তারপরে ইউটিউবেও সেম, আপনার যদি 10, 20, 50, 100 জন সাবস্ক্রাইবার হয়, তাইলে 20, 30 জনে দেখছে, দেখে থেমে যাচ্ছে। অথচ কিছু কিছু মাধ্যম আছে যাদের ধরেন ইউটিউব চ্যানেলে কয়েক লক্ষ ভিউয়ার, তারা দেখবেন একটা পোস্ট করলে সাথে সাথে 15, 20 হাজার, 50 হাজার মানুষ দেখে যাচ্ছে, একদম এক ঘন্টায় লাখখানেক মানুষ দেখে যাচ্ছে, তাই না? তো এখন জি স্যার। মূল পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে আহ, আপনার এখানে ভিউয়ার কম, মানে সাবস্ক্রাইবার কম, ফলোয়ার কম, এজন্য আপনার এখানে কম মানুষ দেখতেছে। আর যাদের এখানে সাবস্ক্রাইবার এবং ফলোয়ার বেশি, তাদের এখানে বেশি মানুষ দেখতেছে। তাইলে আপনি যদি চান যে না, আমার এখানে সাবস্ক্রাইবার বা ফলোয়ার বা ইয়ে কম, আমার কানেকশন ফ্রেন্ড কম, তাহলে আমি কিভাবে বেশি মানুষকে দেখাবো বা কমার্শিয়ালি কিভাবে দেখাবো? তখনই আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে। তা এখানে মেটা জি বিজনেস স্যার। প্রোফাইল বলতে একটা বিষয় আছে। মেটাতে অ্যাড দেয়, ফেসবুকে যে অ্যাডটা দেয় এটা, আর ইউটিউবেও প্রমোট করে, গুগল অ্যাডস দেয়। আমরা এই তিনটা ক্রমান্বয়ে আমি দেখবো। চলেন আপনাকে দুইটা অ্যাড দেখে আনি। অ্যাড দেখে আনি আপনাকে। জি স্যার। এখানে আমার ফেসবুক প্রোফাইলে আমি ঢুকি। আমার ফেসবুক প্রোফাইলে যদি যাই, তাইলে আপনি দেখবেন
অ্যাড দিতে হলে এই facebook.com/ad manager এটাতে ক্লিক করবেন। আপনি একটা অ্যাড ম্যানেজার ক্রিয়েট করবেন ফেসবুকে গিয়ে। অ্যাড ম্যানেজার ক্রিয়েট করার পরে এই আপনি দেখবেন এইরকম একটা প্রোফাইল আসবে আপনার, যে প্রোফাইলটাতে আপনি অ্যাড রান করতে পারবেন। এই যে আমার এখানে কতগুলো অ্যাড রান করতেছে দেখেন, ক্যাম্পেইন। আচ্ছা, এখানে হচ্ছে এই যে দেখেন আমার এই বর্তমানে 4টা অ্যাড রান করতেছে। তো অ্যাড গুলা কোথায়? অ্যাড গুলা আমি আপনাকে নিয়ে যাচ্ছি। এখানে দেখেন এই যে ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ, আমার যে কোম্পানি, এই কোম্পানির ইয়েতে একটা পেজ আছে, ওই নামে একটা পেজ আছে। পেজটার নামও ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ। জি স্যার। এই পেজে আমি প্রথম কি করেছি, ধরেন অ্যাডটার জন্য একটা ব্যানার তৈরি করেছি। হুম, ব্যানার তৈরি করে ওই ব্যানারটাকে আমি কিওয়ার্ড রিসার্চ করে তার জন্য একটা টাইটেল লিখেছি। টাইটেল লিখে মান্থলি সার্চ ভলিউম অনেক বেশি, এই রকম টাইটেল গুলাকে আমি কি করেছি, আপনার হ্যাশট্যাগ ব্যবহার করেছি। হ্যাশট্যাগ ব্যবহার করে এই পোস্টটা দিয়েছি। এই যে জি এই স্যার। পোস্ট। তো এই পোস্টটাতে আপনি খেয়াল করেন আমার এই পুরো পোস্টটাতে লেখার পরিমাণ কত। এই যে এটা যদি আমার পুরো পোস্টটা হয়, আপনি কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার পোস্টটা? জি স্যার। ট্রেডের ইনভেস্টমেন্ট বাংলাদেশ, জি, আপনার ব্যবসাকে বুস্ট দেখতে করুন। পাচ্ছি। হ্যাঁ, ইউটিউব প্রমোশন, ফেসবুক বুস্টিং, গুগল অ্যাডসেন্স, তারপরে আমার মোবাইল নাম্বার আর ইমেইল আইডি, আমার ওয়েবসাইট দেয়া আছে। তো এখানে আমার টোটাল জি যেই ক্যানভাসটা, এই ক্যানভাসটার কত পার্সেন্ট হবে লেখাগুলা? টোটাল ক্যানভাসের হাইস্ট 10% হবে, তাই না? স্যার। এই যে আমার ব্যানারটার জি মধ্যে স্যার। লেখা কত পার্সেন্ট আর ছবি কত পার্সেন্ট, ছবিটা কত পার্সেন্ট, স্যার ছবি বেশি আছে, লেখাটা অনেক কম পরিমাণে। তাই না? লেখা মানে কয়টা ওয়ার্ড, ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ এনে 3টা ওয়ার্ড, আপনার ব্যবসাকে বুস্ট করুন এনে 4টা ওয়ার্ড, জি স্যার। 9টা। ইউটিউব প্রমোশন, ফেসবুক বুস্টিং, গুগল অ্যাডস এনে ধরেন 3টা, 9 3 12টা, আমার মোবাইল নাম্বার আর ওয়েবসাইট 13 14টা ওয়ার্ড। আর পুরা বাকি জি 90% স্যার। জায়গায় কিন্তু আমার ছবি ফাঁকা আছে। তো আপনি যখন কোনো অ্যাড দেওয়ার জন্য পোস্ট ক্রিয়েট করবেন তখন মানে খেয়াল রাখবেন আপনার লেখায় লেখায় যেন পুরা অ্যাডটা ভরে না যায়। যদি ভরে যায় তাইলে আপনাকে কম ভিউ ইমপ্রেশন দেয়া হবে। তো আপনি আহ, যতটা সম্ভব ক্লিন রাখবেন আপনার পোস্টটা। এই পোস্টটা কি ক্লিন আছে? জি স্যার। হ্যাঁ, তো এখানে ক্লিন আছেন। আমার এই পোস্টটার মধ্যে ট্যাগ কোনগুলা বলেন তো, মানে কিওয়ার্ড কোনগুলা? স্যার ফেসবুক বুস্টিং, ইউটিউব প্রমোশন, গুগল অ্যাডভার্টাইজিং। হ্যাঁ, এই 3টা হচ্ছে আমার কিওয়ার্ড এখানে। তো আমি কিওয়ার্ড নিলাম 3টা, মান্থলি সার্চ ভলিউম যেগুলোর বেশি। আর আমার ক্যাপশনটা এমন ভাবে দিলাম যে মোবাইলে দেখলে অথবা কম্পিউটারে দেখলে অথবা টেলিভিশনে দেখলে যেখানেই দেখুক আমার অডিয়েন্স যেন 1 থেকে 2 লাইনের মধ্যে দেখতে চায়। ক্যাপশনটা অনেক বড় না যে একেবারে খুঁজে খুঁজে বের করে দেখতে হবে। ক্যাপশনে আছে কি, আমাদের আচ্ছা। টার্গেটকৃত ফেসবুক বুস্টিং, ইউটিউব ও গুগল অ্যাডস এর মাধ্যমে আপনার ব্যবসা বৃদ্ধি করুন। তো অ্যাড দেওয়ার মূল উদ্দেশ্যটা তো হচ্ছে ব্যবসা বৃদ্ধি করা, তাই না? কি বলেন? জি স্যার। আর টার্গেটকৃত বুস্টিং হচ্ছে আমি টার্গেট করে দিব যে এই অ্যাডটা কাকে কাকে দেখাবে, তাদের বয়স কত হবে, তাদের পেশা কি হবে, এইগুলাকে দেখানো। তো এই হচ্ছে আমাদের এই ফেসবুক অ্যাডের একটা নমুনা। আমরা অ্যাডটার পারফরমেন্স কিভাবে দেখব? এই যে সি অ্যাডভার্টাইজমেন্ট ইনসাইটস যদি আমি ক্লিক করি, তাইলে সে আমাকে অ্যাডটার পারফরমেন্স দেখায় দিবে। জি স্যার। এই পারফরমেন্স আমি কি দেখতে পাচ্ছি, যে এই অ্যাডটা টোটাল 9,839 জন মানুষের কাছে ইমপ্রেশন পাঠানো হয়েছে। তার মধ্যে ছয় হাজার জি পাঁচশো স্যার। ছিয়ানব্বই জন মানুষ রিচ করছে। তারপরে 353 জনে এঙ্গেজমেন্ট আছে, মানে লাইক শেয়ার কমেন্টস করছে।
তার মধ্যে আপনি যদি দেখেন, রিয়াকশন দিছে মানে 31 জন, কমেন্টস করছে 14 জন, লিঙ্কে ক্লিক করছে 71 জন, শেয়ার করছে 3 জন, আদার্স ক্লিকস আছে 2 জন, তাই না? এই হচ্ছে আপনার জি স্যার। অ্যাডভার্টাইজমেন্টের একটা আউটপুট। তো এই আউটপুটটা দেখলে তো আমাদের নিজেদের তো অ্যাডভার্টাইজমেন্ট বানাইয়া শিখতে হবে, তাই না? তা আপনি জি স্যার। আজকে যেটা করবেন, আপনি এখন আপনার ফেসবুক পেজে ঢুকেন। আমি এটা স্টপ করে দিচ্ছি স্ক্রিন শেয়ার। আপনার ফেসবুক পেজে ঢুকে আপনার যে কোনো একটা ব্যানার পোস্ট করে কিভাবে বুস্ট করবেন, অথবা আপনার আগের পোস্টটাকে কিভাবে বুস্ট করবেন ওটার মধ্যে ক্লিক করেন, দেখি আপনার কি দেখায়। বুঝছেন, জি স্যার। অ্যাডভার্টাইজমেন্টটা কিভাবে দিবেন এটা দেখা দরকার। আপনার পেজে যান। জি স্যার। আপনি স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন, না হয়তো দেখবো না আমরা। জি স্যার। আচ্ছা, আপনার সময় লাগবে, বুঝছি। আমি করি। ধরেন আমার এই পেজটাতেই অন্য অন্য একটা পেজে আমি একটা, স্যার নেটওয়ার্ক খারাপ তো। হ্যাঁ, না সমস্যা নেই, আমি আমি অন্য একটা পেজে আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আমি আমি নিজেই দেখাচ্ছি আপনাকে কিভাবে একটা অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করে। ধরেন এই যে ডিজিটাল মার্কেটার, এটা আমার একটা পেজ। এই পেজটার মধ্যে জি স্যার। অ্যাড দিব, বুস্ট করব, মানে ফেসবুকে পোস্ট করব। এটা হচ্ছে আমার পেজটা। আপনি কি দেখতে পাচ্ছেন পেজটা? জি স্যার দেখতে পাচ্ছি। এই পেজটাতে ধরেন আমার এই ধরেন ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, এটা একটা পোস্ট। এটা আমি কি করব? বুস্ট করব। এই যে বুস্ট নাও, বুস্ট পোস্ট, এটা কি দেখতে পাচ্ছেন নিচে? এই যে জি। বুস্ট, জি স্যার। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু বুস্ট করা শিখেছি, অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে দিবেন এটা দেখাচ্ছি আপনাকে। ক্লিক করার সাথে সাথে সে আমাকে দেখাবে আপনার যে আমার অ্যাডভার্টাইজমেন্টের গোল কি। এই যে এখানে চেঞ্জে যদি ক্লিক করেন তাহলে গোল দেখানো যায়, গেট মোর মেসেজেস। আমার অ্যাডভার্টাইজমেন্টের উদ্দেশ্য হচ্ছে অধিক পরিমাণে মেসেজ পাওয়া। গেট মোর এঙ্গেজমেন্ট, আমার অ্যাডভার্টাইজমেন্টের উদ্দেশ্য হচ্ছে লাইক শেয়ার কমেন্টস পাওয়া। গেট মোর লিডস, আমার অ্যাডভার্টাইজমেন্টের উদ্দেশ্য হচ্ছে আমি একটা ফর্ম দিব, যেই ফর্মের নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলা কালেক্ট করবো, ওইগুলা পূরণ করে আমাকে পাঠাবে ভিউয়ার। গেট মোর ওয়েবসাইট ভিজিটর্স, আমার যদি একটা ওয়েবসাইট থাকে এবং আমি যদি ওই ওয়েবসাইটে আমার ভিজিটরদেরকে নিয়ে যেতে চাই, তাহলে আহ, আমি অ্যাডভার্টাইজমেন্টের উদ্দেশ্য হচ্ছে গেট মোর ভিজিটর্স। তারপর হচ্ছে গেট মোর কল, আমি বেশি পরিমাণে ফোন কল পেতে চাই, যারাই আমার একটা দেখবে তারা যেন আমাকে ফোন করে। তারপরে গেট মোর জয়েন ইন দ্য গ্রুপ রিকোয়েস্টেড, আমি যদি কোনো একটা গ্রুপে মানুষ অ্যাড করাইতে চাই, তাহলে ওই গ্রুপে যেন বেশি পরিমাণ মানুষ জয়েন করে, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। তাহলে আমার উদ্দেশ্য অনুযায়ী আমি যে অ্যাডভার্টাইজমেন্ট দিব, আমার উদ্দেশ্য অনুযায়ী আমি এখানে আমার অবজেক্টিভ ফিক্স করব। তো ধরেন আমার এই মুহূর্তে আমার উদ্দেশ্য হচ্ছে আমি এই বেশি পরিমাণে আমার ওয়েবসাইটে মানুষ নিয়ে আসবো, তাইলে কোথা সিলেক্ট করব? গেট মোর ওয়েবসাইট ভিজিটর্স, তাই তো? গেট মোর ওয়েবসাইট। ভিজিটর্স, জি স্যার। হ্যাঁ, এখানে ক্লিক করলাম, সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে সে আমাকে দেখবে, বলবে যে তুমি কি ফোন কল পেতে চাও কিনা। যদি ফোন কল পেতে চাই, এই ফোন কলটা কল নাও বাটন দিব। আর যদি কল নাও বাটন না দেই, তাইলে আমি কি করতে পারবো? গ্রুপে জয়েন করাইতে পারবো, সাইন আপ করাইতে পারবো, শপ নাও করাইতে পারবো, লার্ন মোর, বুক নাও, এরকম অপশন দেয়া আছে। তা আমি কল নাও বাটনে দিয়ে রাখলাম যে আমি এই যে এখানে এই যে নিচে দেখতেছেন অ্যাডভার্টাইজমেন্টটা কেমন দেখাবে, এই যে জি স্যার। এটা কিন্তু এইটা হচ্ছে আমার একটা, এখান থেকে আমি যেটা সিলেক্ট করব সেটা আসবে নিচে। হ্যাঁ সেটা আছে। এই যে এখানে আমি কল নাও দিলাম, এজন্য কল নাও আসছে। আমি যদি কল নাও নেন অন্য একটা দেই, ধরেন জি বুক নাও, তাইলে কিন্তু আমার অ্যাডভার্টাইজমেন্টের এখানে দেখবেন বুক নাও লেখা আসবে। আসক প্রিভিউতে, প্রিভিউ, এই যে এই এখানে আমাদের এই প্রিভিউতে বুক নাও চলে আসছে, দেখছেন? আগে ছিল জি কল নাও, স্যার। আর এখানে আছে বুক নাও। তারপরে